আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা এরকম যে কিছু ছোট বাচ্চাকে আমি দেখলাম আমাদের ভবনের বাহিরে একটা রাস্তা আছে। এই রাস্তায় পাকা রাস্তা আর কি, রাস্তাটা দেখেন মোটামুটি অনেক বড়। আমি যখন সন্ধ্যায় বের হই যে একটু হেঁটে আসি বাইরে থেকে, ওই সময় লক্ষ্য করলাম কিছু বাচ্চা স্কেটিং শুগুলো নিয়ে আসতেছে এই রোডের এখানে। তা আমি সেভাবে করিনি যে এরা হয়তো এইভাবে চালায়, দুই একজন আসছিল। পরে আস্তে আস্তে অনেকে চলে আসছে। পরে যখন ভবনে ঢুকবো ওই সময় দেখতেছি যে কিছু বাচ্চা বসে স্কেটিং শু পায়ে দিয়ে বসে আছে। একজন ট্রেনার আছে, ওই ট্রেনার তাদের শরীর গরম করার জন্য বিভিন্ন ব্যায়াম করাচ্ছে, বিভিন্ন কসরত করাচ্ছে। আমি দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যে বাচ্চাগুলো স্কেটিং শিখতে আসছে তাদের তারা মেয়ে, প্রায়গুলাই মেয়ে। আর ছেলে বাচ্চা আছে কয়েকজন আর কি, কিন্তু বেশিরভাগগুলাই মেয়ে। ওদের বয়স আনুমানিক এরকম 3 সাড়ে 3 বছর হবে আর কি, আমি অনুমান করলাম এরকম হবে আর কি। এই বয়সে তারা যে স্কেটিং শিখতেছে, এটা আসলে একটা ভাববার বিষয়। আর আমি দেখেছি যে এরকম ছোট বাচ্চাকে তাদের অভিভাবক মা এরা নিয়ে গিয়ে স্কুলের ক্লাসে বসিয়ে রেখে তারা বাহিরে থাকে। কিন্তু এখানে তা দেখলাম তার উল্টো। এখানে অভিভাবক এদের ঠিকই নিয়ে আসছে, নিয়ে এসে তারা বসে রয়েছে আর তাদের বাচ্চাকে স্কেটিং শেখানোর জন্য দিয়ে দিছে প্রশিক্ষকের কাছে। আমি অনেকক্ষণ দেখলাম এখানে। আবার এই ছোট বাচ্চার পাশাপাশি বড় মেয়ে আছে, ছেলেও আছে। তাদের বয়স এরকম 10 বছরের উপরে হবে। তারা ঠিকভাবে দাঁড়াইতেই পারে না, কিন্তু এখানে আমি লক্ষ্য করে দেখলাম ছোট বাচ্চাগুলোই ভালোভাবে চালাইতে পারতেছে স্কেটিং, কিন্তু বড়গুলা পারতেছে না, তারা ঠিকভাবে দাঁড়াতেই পারতেছে না। তারা যে এই বয়সে এত সুন্দর স্কেটিং করতে পারে, দেখেন আপনারা কি দ্রুত গতিতে তারা যাচ্ছে। তাদের কন্ট্রোল দেখেও আমি অবাক হয়ে গেছি, তারা কিভাবে এত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেছে। দেখেন এই যে ছোট বাচ্চারা কিভাবে চালাইতেছে, আর ওরা চালাচ্ছে কিন্তু আমি ভয় পাইতেছি। এই যে বড় মেয়েটা দেখেন, ও ঠিকভাবে হাঁটতেই পারতেছে না। আর ছোট বাচ্চাগুলো দেখেন কি সুন্দর ঘুরতে 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 আসতেছে, খুব দ্রুত গতিতে চালাচ্ছে। দেখেন পুরো ভিডিওটা দেখেন, এখানে কিছু কিছু মেয়ে আছে দেখেন চালাতেই পারে না, কিন্তু ছোট বাচ্চাগুলো দেখেন কি সুন্দর চালাতে পারতেছে। দেখে ভালোই লাগছিল। সাইড দিয়ে আবার অনেকে যাতায়াত করতেছে, এর মাঝখানে এরা প্র্যাকটিস করতেছে। এইভাবে স্কেটিং করতে করতে দেখলাম আবার একটা বাচ্চা পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। ওর যে নি গার্ড আছে, সে নি গার্ডটার নিচে নেমে গিয়েছিল। বাচ্চাটাকে অনেকবার চিল্লাইছিলাম যে বাবু তোমার নি গার্ড নিচে নেমে গেছে, কিন্তু বাচ্চাটা আমার কথা শুনতে পাচ্ছিল না। ওই যে একটা বাচ্চা পড়ে গেছে, হ্যাঁ এই বাচ্চাটা, ওর নি গার্ড নিচে নেমে গেছে। পরে ওকে আমি কয়েকবার চিল্লাইছি, কিন্তু ও ঠিকভাবে উঠতে পারতেছে না, ও আমার কথা শুনতে পায়নি। পরে একটু পরে একটা বড় বাচ্চাকে বলছিলাম, পরে সে বাচ্চাটা এই যে দেখেন একজন পড়ে যাইতেছে, পরে সে বাচ্চাটা ওই কোনায় নিয়ে গিয়ে ওরে দাঁড় করাইয়া নি গার্ডটা ঠিক করে দেয়। ওরা চালাচ্ছে, আমি ভয় পাইতেছিলাম যে হুট করে যদি পড়েই যায়, যদি হাত পায়ে ব্যথা পায় ছিলে যাবে, কিন্তু এখানে পড়ে গেলেই ছিলে যাবে যদি নি গার্ড ঠিকভাবে লাগা না থাকে। তাই আমি ভয় পাইছিলাম, বাচ্চাটাকে বারবার দেখাই দিয়েছিলাম, বাচ্চাটা শুনতেছিল না আমার কথা। পরে ওই কোনায় গিয়ে বাচ্চাটা ধরে
নি গার্ড ঠিকভাবে লাগাই দিতে পারছিল একটা বাচ্চা। তবে এটা ঠিক আছে, এভাবে স্কেটিং করাটা ঠিক আছে, কারণ আমি আবার আরেকটা জিনিস ফলো করছি, এই রাস্তায় কিন্তু রাত 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত কিন্তু ক্রিকেট ফুটবল খেলে। এই যে এরা এখানে স্কেটিং করতেছে, এর পাশেই, এদের পাশেই আবার এই দেখেন ডাইন পাশে ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে ওই যে ওই কোনায়। এই যে যে বাচ্চাটার নি গার্ড খুলছিল ওই বাচ্চাটাকে এখন ওরা নি গার্ডটা ঠিক করে দেবে। যাই হোক, বর্তমান যুগে এরকম এটাও থাকা উচিত, কারণ এটা ঢাকা শহরে তেমন খেলার মাঠ নেই, তারা তো ঠিকভাবে করতে পারে না। আর বর্তমান যুগে মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য বাচ্চাদের এরকম স্কেটিং করানো উচিত বা যে কোনো খেলাধুলা করানো উচিত, তাহলে মোবাইলের দিকে আসক্তিটা কমে যাবে। অনেকেই ছিল, ওরাও ভিডিও করতে ধরছিল, আমিও তার পাশাপাশি ভিডিও করছি কিছুক্ষণ। আমি ভিডিওটা করছিলাম ভিডিও কলে রেখে, তাই হয়তো স্ক্রিনে এমন দেখাচ্ছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর এখানে বাচ্চাগুলো যতটা বড় দেখা যাচ্ছে অতটাও বড় না, এদের বয়স একবারই কম। আমি দেখে বুঝতে পারলাম ঠিকভাবে কথা বলতে পারে না স্পষ্ট করে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।